গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বরাবরের মতোই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে অফিসিয়াল আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। Proposal for filling up of 104 post of manager, electrical, mechanical and civil, grade 1 and grade A and grade B under TSECL অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অধীন 104 জন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং TSECL আগেও তারা করেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই 104 জন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে। এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 24 খানা। কোয়ালিফিকেশন গ্রেডের জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 4 খানা। কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে 8 খানা অর্থাৎ সিভিলে বিটেক লাগবে। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি 58 খানা পোস্ট রয়েছে 58। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি 2 খানা পোস্ট। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে 8 খানা। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল। অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে 100 টোটাল 4 খানা পোস্ট। 104 খানা পোস্ট TSECL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে। TSECL নিজেরাই আগেও সেটা করেছে, এবারকার রিক্রুটমেন্টও তারা নিজেরাই সম্পন্ন করবে। ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে 2টো গ্রেড বি। সিভিলে রয়েছে পোস্ট 8 খানা এবং ইলেকট্রিক্যালে পোস্ট রয়েছে 58 খানা ডিপ্লোমা। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইমপ্লিমেন্টেশন অফ নিউ স্কিম নেমলি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025। যারা রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে, ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025 সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য 1.5 কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে। কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে? ডেয়ারি ফার্ম ফ্রেমিং, পোল্ট্রি ফার্মিং, ডাকারি, স্মল বিজনেস। স্মল যারা বিজনেস করতে চায়, ছোটখাটো বিজনেস, তাদের জন্য ওয়ান টাইম 10,000 টাকা তাদেরকে দেওয়া হবে এবং 5,000 টাকা প্রথমে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্টে, দ্বিতীয়বার আবার 5,000 টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা
ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে। 1.5 কোটি টাকার প্রভিশন রাখা আছে। 5,000, 5,000, 10,000 টাকা দুটো ইনস্টলমেন্টে তাদেরকে প্রদান করা হবে এবং প্রায় 1,500 বেনিফিশিয়ারিকে টার্গেট করা হয়েছে। প্রাথমিকভাবে তাদেরকে সেটা প্রদান করা হবে। বাজেট সেশনে আমাদের ভাষণে ছিল মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং গতকাল সেই সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটে পাশ করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি TWEP, আমরা এতদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের এন্টারপ্রেনিয়রশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইন্সপিরেশন প্রদান করার জন্য ইন্ডাস্ট্রির একটা পলিসি রয়েছে এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সেখানে কাজ হচ্ছে। নতুন করে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে গ্রামীণ যারা মহিলারা স্বাবলম্বী হতে চায়, সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের যারা লাখপতি দিদিরা রয়েছেন, আপনারা জানেন যে প্রায় 82,000 লাখপতি দিদি রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই লাখপতি দিদিদের মধ্যে থেকে তারা স্বাবলম্বন গ্রুপের মাধ্যমে যা ইনকাম করছে তার বাইরে তাদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য সেখানে এই ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এখানে আমাদের যেমন সারা দেশে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া রয়েছে, মিশন শক্তি রয়েছে, এবং আপনারা জানেন যে PMEGP লোন আমরা প্রদান করে থাকি, মুদ্রা লোন প্রদান করা হয়ে থাকে, আমাদের উন্নতি স্কিমে সেখানে লোন প্রদান করা হয়ে থাকে, এবং PMEGP যে স্কিম তাতে দেখা গেছে যে সব থেকে বেশি লোন প্রদান করা হচ্ছে। এবং মহিলাদেরকে এই এন্টারপ্রেনিয়রশিপে মদত যোগানোর জন্য, প্রেরণা যোগানোর জন্য ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এই স্কিম এনেছে যে ম্যাক্সিমাম 1 কোটি পর্যন্ত টাকা লোন তাদেরকে প্রদান করা হবে এন্টারপ্রেনিয়রশিপের জন্য। এবং এতে করে তাদেরকে পুরুষরা লোন নিলে যদি 30% সাবসিডি থাকে, তাদেরকে 5% মানে আরো বেশি অর্থাৎ 35% সাবসিডি তাদেরকে প্রদান করা হবে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। কারণ আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট, আমরা বলি মহিলার ক্ষমতায়ন, 3-tier পঞ্চায়েত সিস্টেম, পার্লামেন্ট, বিধানসভা, প্রতিটি ক্ষেত্রে আমরা চাই ওমেনদের এম্পাওয়ারমেন্ট। এবং আমাদের রাজ্যে 33% চাকরির ক্ষেত্রেও মহিলাদের ব্যবসার ক্ষেত্রেও রিজার্ভেশন আমরা করেছি। এবং সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে এন্টারপ্রেনিয়রশিপে তাদেরকে আরো মোটিভেট করার জন্য এই যে আমাদের পলিসি ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি সেটা চালু করা হচ্ছে এবং এটা ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। মহিলারা যদি ম্যাক্সিমাম সেখানে এন্টারপ্রেনিয়রশিপ হতে চান, ম্যাক্সিমাম 1 কোটি টাকা পর্যন্ত লোন আমরা প্রদান করব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, এবং তাতে করে পুরুষদের থেকে আরো 5% বেশি সাবসিডি তাদেরকে প্রদান করা হবে। এটা গতকাল ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারাও পাবে, লাখপতি দিদিরা। আমাদের যারা লাখপতি দিদিরা রয়েছে, 82,000 লাখপতি দিদি রয়েছে সারা রাজ্যে। এখন তাদের মধ্য থেকে গ্রুপ কোনো এসে যদি মনে করে যে আমরা নিজেদের মধ্যে আমরা এন্টারপ্রেনিয়রশিপ হবো, আমরা কোনো এন্টারপ্রাইজ তৈরি করব, তবে তারা সেটা করতে পারে, সবাই পাবে মহিলা। এবং ভারতবর্ষের 3 থেকে 4টি রাজ্য, কেরালা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, এই রাজ্যগুলোতে এই পলিসি রয়েছে। আমাদের রাজ্য আমরা সেটা ক্যাবিনেটের অনুমোদন গতকাল হয়েছে, সেটা আমরা চালু করতে চলেছি। এবং এতে করে আমাদের বিশ্বাস যে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে, টেক্কা দিয়ে রাজ্যের মহিলারাও একটা
নিজের পায়ে নিজে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়ার এবং অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, এবং এতে করে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে। এই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা সিদ্ধান্ত, proposal for establishment of new women's college at Nalchor by the Higher Education Department. নলছরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নলছরে একটা ওমেন্স কলেজ সেখানে তৈরি করা হবে। পঠন পাঠন নেক্সট সেশন থেকে আশা করা যাচ্ছে শুরু হবে, এবং এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। তার বাইরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, এটা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করার, এবং এতে করে যারা অন্তোদয় পরিবারের কন্যা সন্তান, দুজন কন্যা সন্তান যদি অন্তোদয় পরিবারে জন্মগ্রহণ করে, জন্মের পর তাদের নামে 50,000 টাকা এফডি করে দেওয়া হবে, ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে, এবং তার বয়স যখন 18+ হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো হচ্ছে যে কন্যা সন্তান অন্তোদয় পরিবারভুক্ত হতে হবে, একই পরিবারের সর্বোচ্চ 2জন কন্যা সন্তান এই উপকারে বা বেনিফিটের আওতায় আসতে পারে, কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই 18 বছরের 9 মাসের বেশি হতে হবে। মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে জন্মদাতা মা, তার বয়স অবশ্যই 18 বছর 9 মাসের উপর হতে হবে, এবং কন্যা সন্তানের জন্ম অবশ্যই কোনো স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে, গভর্নমেন্ট কোনো জায়গায় কন্যা সন্তানের জন্মগ্রহণ হতে হবে, এবং সুবিধাভোগী কন্যা সন্তান 18 বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে, আনম্যারিড থাকতে হবে। অর্থাৎ কন্যা সন্তানের 2জনের বা 1জনের জন্ম হলো অন্তোদয় পরিবারে, তার নামে ফিক্সড ডিপোজিট হলো, দেখা গেল যে সে 17 বছর বয়সে তার বিয়ে হয়ে গেল বা 16 বছর বয়সে বিয়ে হয়ে গেল, তখন সে দাবি করলো, সে তখন পাবে না। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি, চাইল্ড ম্যারেজ তাকে একদিক দিয়ে আটকাতে হবে, এবং পাশাপাশি যারা গরিব মার্জিনালাইজড ফ্যামিলি অন্তোদয় পরিবার, তারা যেন অর্থনৈতিক ভাবে সেখানে সুবিধা পেতে পারে। অর্থাৎ এই 18 বছর 9 মাস এর বেশি হতে হবে মা, যিনি জন্মদাতা মা, এবং 18 বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে যে বেনিফিশিয়ারি, যে কন্যা সন্তান সে সুযোগ পেতে চায়। 18 বছরের পর, জন্মের পর থেকে 18 বছরের পর ওই ফিক্সড ডিপোজিট 50,000 টাকা বেড়ে যে টাকাটা হবে সেই টাকাটা তাকে প্রদান করা হবে। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে।